ভীষণ পছন্দের একটা মাছ হচ্ছে ইলিশ মাছ। তো আজকে যেহেতু শনিবার তাই ছুটি আছে বলে একটু সময় পেয়েছি। তো আজকে রান্না করছি ইলিশ মাছের পাতুরি। প্রথমে মাছটাকে নিয়ে তার মধ্যে নুন হলুদ একটু মাখিয়ে নেব। এরপরে সর্ষে পোস্ত নারকেল একটু বেটে নিয়েছি, মাছটার মধ্যে দিয়ে তারপর একটা একটা করে কলা পাতায় মুড়িয়ে ভাপেও করা যায়, তবে আমি একটু তেলেই ভেজে নেব। আর মাখানোর সময় তো সর্ষের তেল দিয়েইছি। এই যে মাছটাতে সব মশলাটা করে রেখেছিলাম সেটা মাখিয়ে নিয়েছি। তো এরপর একটা একটা করে পাতায় দেব। মেন হচ্ছে এই পাতায় দেওয়াটাই। তারপর তো আর রান্না করতে বেশি সময়ও লাগে না আর বেশি খাটনিও নেই। পাতাগুলোকে আগে একটু সেঁকে নিয়েছি, তাহলে ছিঁড়ে যাবে না। তো তারপরে কলা পাতাগুলোর মধ্যে একটা একটা করে মাছ, একটু কাঁচা লঙ্কা একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে মাখিয়ে তারপর বসিয়ে দেব। যে কোনো কিছুর পাতুরি খেতেই আমরা খুব ভালোবাসি। তো আজকে এই ইলিশ মাছের পাতুরিটা রান্না করছি। আর করছি মূলোর পাতুরি। মটর ডাল ভিজিয়ে বেটে তার মধ্যে মূলো গ্রেট করে দিয়ে তেল নুন মিষ্টি লঙ্কা সব দিয়ে ওটাও কলা পাতাতেই রান্না করব। ওটা হতে একটু টাইম লাগে। ইলিশ মাছ তো ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় রান্না, তো এটা বেশিক্ষণ সময় লাগবে না। এই যে বেঁধে নিচ্ছি। এরপরে কড়াইতে একটু তেল দিয়ে এগুলো হালকা করে এপিট ওপিট করে নেব। ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো তো খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এই যে রেডি হয়ে গেছে। এই একটা একটা করে রেডি করাটাই সময় সাপেক্ষ, তারপর তো কড়াইতে দিয়ে দিলেই হয়ে যাবে। আর বেশ কয়েকটা রেডি করে নিই, তারপর একসাথে কড়াইতে দেব। আজকে দুপুরবেলায় খাওয়াটা বেশ অনেকক্ষণ সময় নিয়ে খাওয়া যাবে, ছুটি আছে বলে। অন্যদিন তো এরমভাবে একসাথে খাওয়া হয় না। তো শনি রোববারটা খুব আনন্দের সবার কাছেই আমাদের। রেডি হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হয়েছে, তারপর এগুলো আস্তে আস্তে দিয়ে দেব। একসাথে দুটোর বেশি দেয়া যাচ্ছে না, জায়গাটা কম বলে। তো বাকিগুলো পরপর পরপর দেব। হয়ে গেছে রান্না মোটামুটি। আজকে আছে হচ্ছে পটলের খোসা বাটা, মূলোর পাতুরি আর ইলিশ মাছের পাতুরি।